ছিলেন অঙ্কের অধ্যাপক, সিলেটি এমসি কলেজে অধ্যাপনা করতেন, আরও অনেক জায়গায় করেছেন, কিন্তু লাস্টে এমসি কলেজে। তো সেইখানেই ওনার ধারণা ছিল যে ওইখানেই থাকবেন, সিলেটেই আমরা থাকবো, জীবন ধারণের সমস্ত কিছু ব্যবস্থাও ছিল। কিন্তু স্বাধীনতার পরবর্তী পর্যায়ে নানান কিছু ঘটনায় বাবা আগরতলায় চলে আসতে বাধ্য হলেন। আগরতলা আসার পরপরই উনি ওই মহারাজা বীর বিক্রম কলেজে অধ্যাপনা শুরু করেন। আগরতলাতেই বেসিক্যালি আমাদের পড়াশোনা শুরু। আমাদের স্কুলে উমাকান্ত একাডেমিতে একজন ড্রয়িং টিচার ছিলেন, ক্লাস 8 অবধি আমরা ড্রয়িং করতে হতো। তো তিনি যে কোনোভাবেই হোক আমার ড্রয়িং দেখে ওনার ভালো লেগেছে, তো উনি সবসময় উৎসাহ দিতেন ড্রয়িং করার জন্য, কিন্তু আর্টিস্ট হবো সেরকম কোনো ধারণা ছিল না। তখন শৈলেশচন্দ্র দেববর্মন, তিনি বিনোদ দা, কিঙ্করদাতির একটু জুনিয়র, নন্দবাবুর বিশেষ স্নেহভাজন ছিলেন, কারণ ওয়াশ পেন্টিংটা দারুণ করতেন। তো তিনি ওনাকে ধরা হলো, উনি আমাকে এসে শেখাতেন। এই যে আগরতলা থেকে কলাভবন যাওয়া, কলাভবনে গিয়ে একটা জিনিস আমি হলো যে তখন আমি নিজেকে চিনতে পারলাম। সেখানে গিয়ে পেলাম মাস্টারমশাই ধীরেনকৃষ্ণ দেববর্মন, আমাদের বিনোদ দা আমাদের শিল্প ইতিহাস পড়াতেন, কিঙ্করদা ছিলেন আমাদের স্কাল্পচারে, এদিকে ছিলেন গৌরীদি, আরেক মানে অবাক ব্যাপার। এটা আলপনা মানে ডিজাইন করতে বলেন, যে ফুল লতা পাতাতে কিছু একটা করে ওনার সামনে গেলাম, উনি ওইটাকে দেখে যে আমরা জাদু চলছে বুঝলে তো, এইদিকে হাত টাত ঘুরিয়ে টুরিয়ে এত সুন্দর করে দিলেন। তাহলে যে এইতে হাত ঘোরানো একটা ব্যাপার, ওইখান থেকেই কিন্তু এখন ওই হাত ঘোরানো, হাত পাকানো এইসব করা, একটা পেন্সিল নিয়ে, ডাবল পেন্সিল নিয়ে, 3টে পেন্সিল একসঙ্গে নিয়ে ইয়ে করা, 3টে ব্রাশ একসঙ্গে নিয়ে লাইন করা। এই ত্রিপুরাতে মেয়েদের শিক্ষা ব্যবস্থায় মহারাজার আমল থেকে যে ব্যবস্থা, ওইটা ওই তুলসীবতী স্কুল হলো তার প্রমাণ। তো সেই স্কুলে যখন চাকরি পেলাম, দেখলাম কিছুই পাওয়া যায় না, কিন্তু আদার্স মেটেরিয়ালস পাওয়া যায়। ওই তখন চেষ্টা হলো যে ফেলে দেওয়ার জিনিসকে নিয়ে কি করা যায়, এই যেসব মেটেরিয়ালসে আমরা আর্টে এতদিন ব্যবহার করিনি, সেই মেটেরিয়ালসকে নিয়ে যদি আর্টে ব্যবহার করা যায়। আমি একটা ক্যানভাস যখন পাতি তখন চারদিক থেকে দেখার চেষ্টা করি। ফ্রিডমটা যেমন আমারও আছে, এবং এই যে রঙগুলো লাগে তাদেরও একটা ফ্রিডম আছে, একটার সঙ্গে মিক্স আপ হয়ে দেখা যাচ্ছে একটা অদ্ভুত একটা ইয়ে হয়েছে, কালার কম্বিনেশন হয়েছে বা টেক্সচার তৈরি হয়েছে, তখন ওই জায়গাটাকে রাখার চেষ্টা করি। আমি এমনি সাধারণ সেলাই আমি করতে পারি, কিন্তু একটু কমপ্লিকেটেড হলে সেটা আমার প্রসেসের মধ্যে আমি আনতে পারিনি, কারণ ওইটার জন্য যে দক্ষতা দরকার সেটা আমার সময়ও নেই, বলে ওই সেলাইটাই আমার সম্বল। রবীন্দ্রভারতী ছিল একটা আমার কাছে একটা পীঠস্থান, এই কারণ ইনস্টিটিউটটা প্রথম টিচার হলেন সুবন সোম, আর দ্বিতীয় টিচার আমি ফুল টাইম, তারপরে আস্তে আস্তে অনেকেই এলেন। কিন্তু আমাদের তখন মনে হলো যে এটাকে একটা অন্য দৃষ্টিতে, না কলাভবন তৈরি হবে, না গভর্নমেন্ট আর্ট কলেজ তৈরি হবে, তো কী করা যায় এই অনুসন্ধানের একটা চেষ্টা ছিল। চেষ্টা করতে করতে আস্তে আস্তে এটা প্রথম ছিল বিএ অনার্স ইন পেন্টিং, তারপরে এমএ ইন পেন্টিং, পরবর্তী সময় এটাকে নেওয়া হয় আর্ট কলেজের যেরকম স্পেশালাইজেশন করে করে আজকে একটা জায়গা তৈরি হয়েছে, যে কোনো চেনে লোক যে না রবীন্দ্রভারতী নামে একটা আর্ট ইনস্টিটিউশন আছে। এইটাই আমাদের বলতে পারো যে অভিজ্ঞতার একটা ফসল।